লেসন 1, হিটিং দ্য বুলস আই। হিটিং, তোমরা জানো হিট মানে আঘাত করা। তো কোথায় আঘাত করা না, দ্য বুলস আই। বুলস আই মানে তোমরা এই ছবিটা দেখো, এই যে এটাকে বলা হয় বুলস আই। এই যে নির্দিষ্ট কেন্দ্রে যখন তীরটা ছোড়া হবে বা শ্যুট করা হবে সেটাকেই বলছে বুলস আই। উইথ এ বো অ্যান্ড অ্যারো ইন মাই হ্যান্ড, লুকিং অ্যাট টার্গেট বোর্ড। লেখক কি বলছে যে আমি আমার হাতে তীর ও ধনুক নিয়ে তাকিয়ে আছি কোন দিকে না, টার্গেট বোর্ডের দিকে। এই যে দেখো, এটা হচ্ছে টার্গেট বোর্ড, যেখানে শ্যুট করা হবে এটাকে বলা হচ্ছে টার্গেট বোর্ড। ইন দ্য এরেনা আই স্ট্যান্ড, আমি দাঁড়িয়ে আছি এরেনাতে। এরেনা মানে যেখানে দাঁড়িয়ে থেকে শ্যুট করা হবে সেই জায়গাটাকে বলা হচ্ছে এরেনা। ইনস্ট্রাকশনস অফ মাই ফাদার আই রিমেম্বার। তাহলে আমি মনে করি কোনগুলো মনে করে না, আমার বাবা যে নিয়মগুলো আমাকে শিখিয়েছে। তাহলে লেখকের বাবা যে নিয়মগুলো শিখিয়েছে সেগুলো সে মনে করছে আর কি, এরেনাতে দাঁড়িয়ে সেগুলো মনে করছে। অ্যান্ড আই গেট রেডি টু শ্যুট দ্য টার্গেট নাম্বার, এবং আমি প্রস্তুত হয়েছি শ্যুট করার জন্য, মানে ছোড়ার জন্য, তীর ছোড়ার জন্য সেই টার্গেট নাম্বারে। মাই ফাদার গট মি মাই ফার্স্ট বো অ্যান্ড অ্যারো। আমার বাবা আমাকে প্রথম তীরধনুক দিয়েছিল। তাহলে লেখকের যে প্রথম তীরধনুকটা সেটা তার বাবা তাকে দিয়েছিল। টট মি টু শ্যুট, এবং আমাকে শিখিয়েছিল। টট মানে শেখানো, কি শিখিয়েছিল? শ্যুট করা শিখিয়েছিল। হি ইজ মাই হিরো, তিনি আমার হিরো। হিরো মানে আমরা কাকে বলি? নায়ককে। তাহলে আমাদের যার কাছে যে প্রিয় সেই হতে পারে আমাদের নায়ক। লেসন্স আই ফলোড, ফোকাসিং কেয়ারফুলি। লেসন্স মানে পাঠ, যেগুলো আমাকে শেখায় সেগুলো আমি ফলো করি, অনুসরণ করি। ফোকাসিং কেয়ারফুলি মানে মনোযোগ সহকারে খুব সাবধানে সেগুলো আমি শিখি। হোয়েন আই মিসড মার্ক, যখন আমি মিস করে যাই, মানে এই যে বুলস আইটা আছে, কবি যখন এই ঠিক কেন্দ্রে শ্যুট করতে পারে না ঠিক তখন হি এনকারেজড হার্টিলি। হি মানে লেখকের বাবা কি করে, তাকে কিন্তু তখনও উৎসাহ দেয়। হার্টিলি মানে একেবারে হৃদয় থেকে, মন থেকে উৎসাহ দেয়, তাকে নিরুৎসাহ করেন না, না পারলেও নিরুৎসাহ করেন না। সাডেনলি হঠাৎ করে দ্য হুইসেল ব্লিউ অ্যান্ড আই পুলড দ্য স্ট্রিংস। তাহলে হঠাৎ করে যখন হুইসেল মানে বাঁশিটা বেজে ওঠে, লেখক তখন কি করলেন না, পুলড মানে টানলেন, দ্য স্ট্রিংস মানে হচ্ছে একটা, এই যে তীর ধনুকটা দেখো এখানে, এই যে লম্বা সরু সুতোর মতো জিনিসটা রয়েছে, এটাকে বলা হচ্ছে, ঠিক আছে, এটাকে টানবেন। পুলড মানে টানা। তাহলে হুইসেল বাজার সঙ্গে সঙ্গে সেটাকে টানলেন। আই এইমড অ্যাট দ্য টার্গেট উইথ এ ফোকাস অন দ্য রিংস। এইমড মানে লক্ষ্য করলেন, টার্গেট মানে সেই যেখানে নিশানাটা যাবে, শ্যুট করবে সেই দিকে লক্ষ্য করলেন। উইথ এ ফোকাস মানে কি না, একটা মনোযোগ সহকারে দেখা। অন দ্য রিংস, রিং মানে এই যে গোল গোলগুলো, এই গোল গোল করে যে করা আছে এগুলোকে বলা হচ্ছে রিং, সেদিকে মনোযোগ সহকারে লক্ষ্য করলেন। আই রিলিজড দ্য অ্যারো উইথ অল মাই স্কিলস, এবং কী করলেন, রিলিজড মানে সেটা ছেড়ে দিলেন। রিলিজ মানে অ্যাকচুয়ালি ফ্রি, মুক্ত মানে কাউকে মুক্তি দেওয়া, রিলিজ করা। আর লেখক কী করলেন, সেটাকে ছেড়ে দিলেন। দ্য অ্যারো, তখন তীরটা কোথায় যাচ্ছে, দ্য অ্যারো উইথ অল মাই স্কিল মানে দক্ষতা, মানে লেখক তার সর্বশক্তি দক্ষতা দিয়ে সেটাকে ছেড়ে দিলেন। অ্যান্ড ইট ফ্লিউ লাইক এ বার্ড উইথ ইটস কুইলস, এবং এটা একটা পাখির পালকের মতো। কুইলস মানে হচ্ছে পালক, মানে একটা পাখির লেজ থেকে বা ডানা থেকে যখন একটা পালক খসে যায় সেটা যেভাবে পড়তে থাকে ঠিক তেমনই যেন সেটা উড়ে গেল। স্পেকটেটর্স ওয়ার অল শাউটিং চিয়ারফুলি। স্পেকটেটর্স মানে দর্শকেরা সবাই শাউটিং চিৎকার করতে লাগলো। চেয়ারফুলি মানে খুব খুশি হয়ে আনন্দে চিৎকার করে উঠলো। মাই অ্যারো হ্যাড হিট দ্য বুলস আই পারফেক্টলি, আমার তীরটা সেই বুলস আইতে
একদম ঠিকভাবে সঠিকভাবে আঘাত করেছে, মানে যেখানে আমি এম করেছিলাম, টার্গেট করেছিলাম, ঠিক সেই কেন্দ্রে দেখো, ছবিতে দেখো, এই যে এই মাঝখানের কেন্দ্রটাকে বলা হচ্ছে বুলসাই। এই যে রিং রিং করা আছে, যদি এর বাইরে কোথাও লাগে তাহলে মিস হয়ে গেল মার্কটা, কিন্তু যখন এই কেন্দ্রে লাগবে এটা হচ্ছে বুলসাই। মাই ফাদার ক্রাইড আউট ওয়াও, আমার বাবা ওয়াও মানে খুব ভালো করেছে লেখক যেহেতু, তাই তার বাবা কান্নায় ফেটে পড়লেন, মানে কান্না আনন্দের জন্য কাঁদলেন। ওয়েল ডান মাই চাইল্ড, ওয়েল ডান মানে ভালো, আমার বাচ্চা মানে ছেলেকে বলছে আর কি, মাই চাইল্ড খুব ভালো হয়েছে। আই অ্যাম প্রাউড অফ ইউ মাই আর্চার, আমি তোমার জন্য গর্বিত। হি স্মাইল, তিনি হাসলেন আর তাকে বললেন, ছেলেকে কি বললেন, মাই আর্চার। আর্চার মানে হচ্ছে যে তীর ধনুক নিয়ে শ্যুট করে তাকে বলা হয় আর্চার, মানে ধনুকরাজ, তীরন্দাজ যাকে বলা হয় তাকে। ঠিক আছে, তার লেখক খুব প্রাউড হয়ে বললেন মাই আর্চার, মানে লেখকের বাবা খুব প্রাউড হয়ে বললেন আই অ্যাম প্রাউড অফ ইউ, আমি গর্বিত, মাই আর্চার। হি স্মাইলড, যে মৃদুভাবে হাসলেন আর বললেন